ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 5 এই যে অধ্যায়টি রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যবস্থার আজ তোমাদের কাছে ফোর্থ পার্টের আলোচনা হবে। এই ফোর্থ পার্টে 30টি এমসিকিউ আলোচনা রইল, দেখবে, পড়বে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন কি আছে। যে কোনো রাজনৈতিক দলের আশু লক্ষ্য কি? মানে কোনো একটা রাজনৈতিক দলের প্রথম লক্ষ্যটা কি হবে? প্রথম লক্ষ্যটা হবে ক্ষমতা দখল করা, সরকারি ক্ষমতা দখল করা। এটাই একটা রাজনৈতিক দলের মুখ্য উদ্দেশ্য। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নির্বাচনী লড়াইয়ে নেমে ক্ষমতা দখল করা। নিম্নোক্ত কোনগুলি রাজনৈতিক দলের প্রধান গুণ? উপরের সবকটি। তাহলে কি কি আছে? সামাজিক শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলা, ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারিতা রোধ করা, জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিস্তার করা। এগুলো হচ্ছে রাজনৈতিক দলের প্রধান প্রধান গুণ। নিম্নোক্ত কোনগুলি রাজনৈতিক দল ব্যবস্থার দোষ? উপরের সবকটি কি কি আছে? দলীয় আনুগত্য ব্যক্তির স্বাধীনতা খর্ব করে, দলীয় ব্যবস্থা যন্ত্র রাজনীতির জন্ম দেয়, দলীয় ব্যবস্থা শ্রেণী স্বার্থের পৃষ্ঠপোষকতা করে। এগুলো হচ্ছে রাজনৈতিক দলের দোষ। স্ট্যাটিস শব্দের অর্থ কি? স্ট্যাটিস শব্দের অর্থ হচ্ছে বিরোধিতার মনোভাব। স্ট্যাসিওলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? স্ট্যাটিস থেকে এসেছে। মনে রাখবে, স্ট্যাটিস শব্দটি একটি কিন্তু গ্রিক শব্দ। এটা পরীক্ষাতে এইভাবেও আসতে পারে যে স্ট্যাটিস গ্রিক শব্দ, রোমান শব্দ, ল্যাটিন শব্দ বা উপরিক্ত কোনোটাই নয়। এরকমভাবেও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যে শাস্ত্রে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করা হয় তা কি নামে পরিচিত? তা তোমার হচ্ছে স্ট্যাসিওলজি। যে বিষয়টা সেইখানে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরকম অনেক জানবে, যে বায়োলজি, কসমোলজি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেখানে যেভাবে আলোচনা করা হয়, এইখানে তোমার হচ্ছে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করা হয়েছে এই স্ট্যাসিওলজিতে। রাজনৈতিক দল হল এমন একটি সংঘ যার একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। মন্তব্যটি করেছেন কে? দুভারজার নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী। দ্য অরিজিন অফ পার্টিজ গ্রন্থটির লেখক কে? মরিস দুভারজার নামক রাষ্ট্রবিজ্ঞানী দ্য অরিজিন অফ পার্টিজ গ্রন্থটির লেখক। মরিস দুভারজার সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে। কি কি দুভাগে? সেই দুভাগের যে বিভাজন করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দুভারজার, সেটা পরে কোশ্চেনে রয়েছে। দেখো, দুভারজার প্রদত্ত রাজনৈতিক দলে শ্রেণী বিভাজনগুলি কি কি, মানে দুভাগে যে ভাগ করেছেন রাজনৈতিক দলকে, সেটা কি কি? ঘয়ের দাগের অ্যান্সার আভ্যন্তরীণভাবে সৃষ্ট ও বাহ্যিকভাবে সৃষ্ট। এই 2 ভাবে রাজনৈতিক দলকে বিভক্ত করেছেন মরিস দুভারজার। পার্টিজ অ্যান্ড পার্টি সিস্টেম গ্রন্থটির লেখক কে? জিওভানি সারতোরি নামক রাষ্ট্রবিজ্ঞানী। রাজনৈতিক দল হল একটি স্বশাসিত সংগঠিত গোষ্ঠী। কথাটি বলেছেন কে? অস্টিন রেনি। রাজনৈতিক দলকে একটি তুলনামূলক স্থায়ী সামাজিক সংগঠন বলেছেন কে? উইলিয়াম চেম্বার্স নামক রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলকে তুলনামূলক স্থায়ী সামাজিক প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন। পলিটিক্যাল পার্টিজ দ্য অর্গানাইজেশন অ্যান্ড অ্যাক্টিভিটিজ ইন মডার্ন স্টেট গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে মরিস দুভারজার। এই মরিস দুভারজার যে রাষ্ট্রবিজ্ঞানী, তার আরেকটা বইয়ের আলোচনা আমরা আগে করেছি। সেই বইটার নাম কি? দ্য অরিজিন অফ পার্টিজ নামক যে বইটি, সেটাও মরিস দুভারজারের লেখা। বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? উপরের সবকটি ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড। বহুদলীয় ব্যবস্থা এইসব দেশে দেখা যায়। তবে এখানে অপশানে দেওয়া নেই, ভারতেও কিন্তু বহুদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়। তাহলে
বহুদলীয় ব্যবস্থাটা কি? যে দেশে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্ন মতাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে তাকে তোমার বলা হবে বহুদলীয় ব্যবস্থা। এই বহুদলীয় যে ব্যবস্থা, রাজনৈতিক দল, অনেকগুলো রাজনৈতিক দল, সেটা নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্সে, ভারতেও দেখা যায়। ভারত এখানে অপশানটা নেই, তো ভারতও হবে। স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায়? সুইডেনে। আমরা আগের কোয়েশ্চানে বহুদলীয় ব্যবস্থা কাকে বলে জেনেছি, তবে এখানে যে স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায় কোথায়? এই যে কোশ্চেনটা, অ্যালান বল নামক রাষ্ট্রবিজ্ঞানী তিনি বহুদলীয় ব্যবস্থাকে দুই ভাগে বিভক্ত করেছেন। সেগুলো হচ্ছে একটা স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা আর একটা অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা। তাহলে এখানে স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। যখন একটা রাষ্ট্রে অনেকগুলো রাজনৈতিক দল আছে, নির্বাচনে অনেকগুলো দল প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু যখন সরকার গঠন করার সময় আসে তখন মুখ্য বা মূল দুটি রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে। প্রতিদ্বন্দ্বিতা করে জিতলে যে কোনো একটি দলই, মানে মুখ্য দল, সরকার গঠন করতে পারবে। এটাকে বলা হবে তোমার স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা। এই যে ব্যবস্থাটা দেখা যায় কোথায়? সুইডেনে। পরের কোশ্চেনে রয়েছে অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা কাকে বলে? অ্যালান বল যে দুটি ভাগে বহুদলীয় ব্যবস্থাকে ভাগ করেছিলেন, একটা স্থিতিশীল আর একটা হচ্ছে অস্থিতিশীল। সেই অস্থিতিশীলকে অস্থায়ী বলা হয়েছে। তাহলে অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? ফ্রান্সে। তাহলে এই অস্থায়ী বা অস্থিতিশীল বহুদলীয় ব্যবস্থাটা কি? যেসব দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করে এবং একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, তো অনেকগুলো দল একসঙ্গে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কোন দল সরকার গঠন করবে? এটা একটা সমস্যা রয়েই যায়। এই জন্য এই অস্থায়ী বহুদলীয় ব্যবস্থায় কোয়ালিশন সরকার বা জোট সরকার বা সম্মিলিত সরকার গঠন করার প্রবণতা দেখা দেয়। এই যে দলীয় ব্যবস্থাটাকে, এই দলীয় ব্যবস্থাকে বলা হবে অস্থায়ী দলীয় ব্যবস্থা। এই কোয়ালিশন সরকার, সম্মিলিত সরকার, জোট সরকার যদি গঠিত হয় তাহলে কিন্তু সরকার বেশি দিন স্থায়ী হয় না। যেমনটা আমরা দেখেছি 1977 সালে যে সরকার গঠন করা হয়েছিল ভারতে, তারপরে অনেক জোট সরকার গঠন করা হয়েছে, সেগুলো কিন্তু খুব শক্তিশালী জোট সরকার, সম্মিলিত সরকার। যেমন ধরতে পারো 1999 সাল এনডিএ জোট, 2004 সাল ইউপিএ জোট, আবার 2014 সাল এনডিএ জোট। এগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে চলে আসছে। তবে এখানে যে অস্থায়ী বহুদলীয় ব্যবস্থার যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রান্স। শুধু ফ্রান্স নয়, আরও অনেক রাষ্ট্র রয়েছে যেখানে বহুদলীয় ব্যবস্থা দেখা দেয়। সেগুলো কি কি? ভারত, জাপান, ইতালি, এইসব দেশেও কিন্তু অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়। ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম লেখো। ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে লেবার পার্টি। ইংল্যান্ডে দুই প্রকারের রাজনৈতিক দল দেখা যায়, একটা হচ্ছে লেবার পার্টি, আরটা হচ্ছে, মানে লেবার পার্টিকে শ্রমিক দল বলে, আরটা হচ্ছে রক্ষণশীল দল বা কনজারভেটিভ পার্টি। তবে এইখানে আজ যে দুটো দেওয়া আছে, রিপাবলিক, ডেমোক্রেটিক, এই যে দুটো পার্টি, এই দুটো পার্টি আমেরিকাতে দেখা যায়। এই আমেরিকা, ইংল্যান্ডে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে, মানে এখানে দুটো করেই রাজনৈতিক দল দেখা যায়। এগুলো আছে, পরে আলোচনা হবে। তানজানিয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হলো একটি কি? ওই দেশের রাজনৈতিক দল। আফ্রিকা একটি দেশের রাজনৈতিক দল হচ্ছে তানজানিয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন দল। সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে অগ্রবর্তী বাহিনী বলে উল্লেখ করেছেন কে? লেনিন। এটা আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়ে, যে কিভাবে লেনিন সোভিয়েতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলেন। লেনিন কিন্তু সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টির মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন এবং সেখানে কমিউনিস্ট যে দলটা সেটা প্রতিষ্ঠা করেছিলেন। সালটা তোমাদের অবশ্যই মনে আছে হয়তো, 1917 সাল। সেই সময় সোভিয়েত ইউনিয়নে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটার নাম হচ্ছে অক্টোবর বিপ্লব। রাজনৈতিক দলের একটি কাজ, রাজনৈতিক দলের একটি মূল কাজ হচ্ছে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা। রাজনৈতিক ক্ষেত্রে
জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে কে? রাজনৈতিক দল। মতামত না গঠন করতে পারলে সরকার গঠন করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে। সেই জন্য রাজনৈতিক দলগুলি নিজের পক্ষে, নিজের সপক্ষে জনমত গঠনের জন্য সক্রিয় ভূমিকা পালন করে। সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজটি করে কারা? রাজনৈতিক দলের ব্যক্তিরা বা রাজনৈতিক দল। অ্যালমন্ড ও পাওয়েল এর মতে রাজনৈতিক দলের প্রধান কাজ কি? উপরের সবকটি কি কি আছে? রাজনৈতিক নিয়োগ, রাজনৈতিক সামাজিকরণ, স্বার্থের সমষ্টিকরণ। এই তিনটেই অ্যালমন্ড পাওয়েলের, অনেকগুলোই আছে, তবে এই তিনটা এখানে দেওয়া আছে অ্যালমন্ড পাওয়েলের রাজনৈতিক দলের প্রধান কাজ। অ্যালান বলের মতে রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? ঘয়ের দাগেরটা অ্যান্সার হবে ক এবং গ, উভয়ই ঠিক। কয়ে আছে স্বার্থের সমষ্টিকরণ, গয়ে আছে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন। জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করাই রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ। এই কথাটি কে বলেছেন? লাওয়েল নামক রাষ্ট্রবিজ্ঞানী। রাজনৈতিক দলের একটি গুণ লেখো। রাজনৈতিক দলের একটি গুণ হচ্ছে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো। অনেকগুলোই গুণ আছে, তার মধ্যে এখানে একটি দেওয়া আছে। এর মধ্যে কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? আইনসভার নির্বাচন পরিচালনা করা। আইনসভার নির্বাচন যে পরিচালনা করে কে? নির্বাচন কমিশন। আর আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তা ঠিক আছে, বোঝা যাচ্ছে রাজনৈতিক দলের একটি কাজ। আইনসভা নির্বাচন পরিচালনা করা কিন্তু রাজনৈতিক দলের কাজ নয়। রাজনৈতিক দলের একটি ত্রুটি লেখো। ত্রুটি হচ্ছে কি? সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধার সৃষ্টি। এইটি একটি রাজনৈতিক দলের ত্রুটি। অনেকগুলোই আছে, তবে তার মধ্যে এখানে একটি অপশান দেওয়া আছে। ঠিক আছে, দেখবে, পড়বে। এটা তোমাদের যে রাজনৈতিক দল বা দল ব্যবস্থা রয়েছে তার এটা চতুর্থ পাঠের আলোচনা। এখানে তোমাদের 30টি এমসিকিউ আলোচনা হলো, দেখবে, পড়বে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।